সব নজর যখন মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের দিকে, তখন আরও একবার আড়ালে পড়ে গেছে গাজাবাসীর দুঃখ দুর্দশা। যুদ্ধবিরতির প্রায় ৮ মাস পেরিয়ে গেলেও একটুও বদলায়নি বাস্তবতা, বরং উপত্যকায় বেঁচে থাকায় এক কঠিন সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। বাসিন্দাদের অভিযোগ, কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। প্রতিদিন কোথাও না কোথাও মানুষ প্রাণ হারাচ্ছে। স্বাভাবিক জীবনের স্বপ্ন যেন এখন শুধুই দূরের কোনো স্মৃতি। আমাদের কথা সবাই ভুলে গেছে। আমাদের কোনো যুদ্ধবিরতি নেই। এখানে আমরা যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। পুরো বিশ্ব লেবানন ও ইরানের দিকে তাকিয়ে আছে আর যুক্তরাষ্ট্রকে নিয়ে কথা বলছে। গাজার অধিকাংশ মানুষ এখনও তাঁবুর ভেতর দিন কাটাচ্ছেন। চারপাশে ধ্বংসস্তূপ, আকাশছোঁয়া দাম আর কাজের অভাব, সব মিলিয়ে জীবন হয়ে উঠেছে অসহনীয়। ৭ অক্টোবর থেকে আমরা দুর্ভোগ পোহাচ্ছি। রাস্তাঘাট নেই, আমরা গাধার গাড়িতে করে যাতায়াত করি। জীবন ব্যয়বহুল, শহরগুলো তাঁবুতে পরিণত হয়েছে। এগুলো প্রতি ৬ মাস পর পর রক্ষণাবেক্ষণ বা নতুন তাঁবুর প্রয়োজন হয়। কোনো গ্যাস, জ্বালানি কাঠ নেই। আমরা এখানে ওখান থেকে সংগ্রহ করা কাঠ দিয়ে রুটি বানাই। পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আমরা পরিশ্রান্ত, কোনো স্বস্তি নেই, কোনো আয় নেই, কোনো কাজ নেই, কোনো জীবন নেই। সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা যায় গাজার স্বাস্থ্য ব্যবস্থায়। ধ্বংস হয়ে গেছে অধিকাংশ হাসপাতাল। যে কটি টিকে আছে সেগুলোতেও নেই পর্যাপ্ত ওষুধ, অক্সিজেন বা চিকিৎসা সরঞ্জাম। কোনো যুদ্ধবিরতি নেই, কোনো ঔষধ নেই এবং কোনো স্বাস্থ্য সেবাও নেই। আর আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা হাসপাতাল থেকে খালি হাতে ফিরেছি, কোনো ঔষধ বা অক্সিজেন ছাড়াই। স্বাস্থ্যসেবা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের ভেতর দাঁড়িয়ে গাজার মানুষের জীবন কাটছে এক অনন্ত অপেক্ষায়, শান্তির, স্বস্তির আর একটু স্বাভাবিক জীবনের। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।